সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাদাখ সীমান্তে আরও বেশি মিসাইল রকেট সাজাচ্ছে লাল সেনা, শান্তি আলোচনার মাঝেই বিশ্বাসঘাতকতা করছে চীন, দাবি ভারতের। কাশ্মীর ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের চাপে ভারত, মহা খুশি পাকিস্তান। চীনের কমিউনিজম নেপথ্যে হিটলারের ন্যাশনাল সোশ্যালিজম। বিজেপির হিন্দুত্বর বিরুদ্ধে লড়ব, হুঙ্কার আসাদুদ্দিন ওয়াইসি। আমেরিকার সঙ্গে আলোচনা অর্থহীন, তারা সবসময় ইসরায়েলের পক্ষে, বলছে লেবাননের হিজবুল্লাহ। চীনের হুমকিতে তাইওয়ানের দূতাবাস খোলার অনুমতি বাতিল করল গায়ানা। এবং সবশেষে জানাবো, ভারতকে বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখ সীমান্তে আরও বেশি মিসাইল ও রকেট সাজাচ্ছে লাল সেনা। লাদাখ সীমান্তে গত বছর জুন মাসে ভারত চীন সেনার মুখোমুখি সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে মোট 9 দফা বৈঠক হয়েছে, কিন্তু এরপরেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের লাল ফৌজের তৎপরতা কমেনি বলেই খবরে বলা হয়। শেষবার চুশুল সীমান্তে সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকের পরেও কোনো রফাসূত্র বের হয়নি। সেনা পিছানোর ডিসএনগেজমেন্টের কোনো ইচ্ছাই দেখা যাচ্ছে না চীনের বাহিনীর মধ্যে, বরং ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে সীমান্তে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করছে লাল ফৌজ। মিসাইল, রকেট সহ সামরিক সরঞ্জাম নিয়ে নতুন করে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলেও খবরে বলা হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন 3488 কিলোমিটার জুড়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা LAC বরাবর সেনার সংখ্যা আরও বাড়াচ্ছে চীন। সেনার বিন্যাসও বদলাচ্ছে তারা, সেই সঙ্গেই আধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করার কাজ চলছে। ভারতের বাহিনী খবর দিয়েছে নতুন করে রাইফেল ডিভিশন মোতায়েন করছে চীনের লাল সেনা। হাউইটজার কামান সাজাতে দেখা গিয়েছে তাদের। ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায় এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে চীনের সেনা। অন্তত 350 যুদ্ধ ট্যাঙ্ক তারা নিয়ে এসেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্কও রয়েছে তাদের সঙ্গে। ভারতের সেনা সূত্র জানাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 16 কিলোমিটার দূরত্বে পিপলস লিবারেশন আর্মির 20টি সাজুয়া গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। স্পেনগুর সুর কাছে নতুন করে মিসাইল ও রকেট মোতায়েন করছে লাল সেনা। লাসার কাছে PLA-র ক্যাম্পের কাছে সারফেস টু এয়ার মিসাইল বসানো হচ্ছে। অন্যদিকে তিব্বত রেঞ্জেও মিসাইল মোতায়েন করছে চীনের বাহিনী। মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর ডিসএনগেজমেন্ট অথবা সেনা পিছনোর ডিএসকালেকশন কোনো সদিচ্ছাই নেই লাল সেনার। তাদের হাবভাবেই এটাই স্পষ্ট। উল্টো পাহাড়ি ফিঙ্গার এলাকার দখল নিতে মরিয়া চীনের বাহিনী। ফিঙ্গার পয়েন্ট 4 এলাকার দুদিকে 18,000 ফুট উচ্চতায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে চীন। প্রায় 2000 সেনাকে তারা সরিয়ে এনেছে ফোরফ্রন্টে। ভারতীয় বাহিনীর মুখোমুখি যুদ্ধ ট্যাঙ্ক বসিয়ে সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে চীন। কাশ্মীর ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের চাপে ভারত। কাশ্মীর ইস্যুতে এবার ভারতকে চাপে ফেলেছে আমেরিকা। 5 ফেব্রুয়ারি কাশ্মীর আমেরিকান ডে হিসাবে পালনের প্রস্তাব পাশ করল নিউ ইয়র্কের প্রাদেশিক আইনসভা। নাদের সায়েগ নামে সদস্য অন্য 12 জনের সমর্থনে নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে 5 ফেব্রুয়ারিকে কাশ্মীর আমেরিকান ডে হিসাবে পালন করার প্রস্তাব পেশ করেন। ভোটাভুটিতে যা পাশ হয়ে যায়, এরপরই তা স্থানীয় গভর্নর অ্যান্ড্রু কুইমোর কাছে পাঠানো হয়। প্রস্তাব পেশ করার সময় বলা হয়, বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে কাশ্মীর সম্প্রদায়ের মানুষ ইচ্ছাশক্তির ফলে নিজেদের নিউ ইয়র্কের উন্নত ও গুরুত্বপূর্ণ অভিবাসী সম্প্রদায় হিসাবে তুলে ধরেছে। একে সম্মান জানাতেই কাশ্মীর আমেরিকান ডে পালন করা উচিত। সম্ভবত বিষয়টিকে ভালোভাবে নেয়নি ভারত। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য দুনিয়ার কাছে জলজ্যান্ত এক উদাহরণ। জম্মু কাশ্মীরও যার অবিচ্ছেদ্য অপরিহার্য অঙ্গ। এই সিদ্ধান্ত ভারতীয় ঐতিহ্যে আঘাত হানবে, মানুষে মানুষে বিভেদ তৈরি করবে। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি। নিউ ইয়র্ক অ্যাসেম্বলির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তার আগেই 5 ফেব্রুয়ারি কাশ্মীর দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় পাক কনসুলেট জেনারেল টুইট করে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সায়েগ এবং দ্য আমেরিকান পাকিস্তানি অ্যাডভোকেসি গ্রুপকে।
আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জো বাইডেন। বাইডেনের মুখপাত্র জেড তারার জানিয়েছেন, প্রেসিডেন্ট চান কাশ্মীর সমস্যার দ্রুত সমাধান হোক। মানবাধিকার নিশ্চিত করা আমেরিকার অন্যতম প্রধান লক্ষ্য। বাইডেন চাচ্ছেন গোটা দুনিয়াতেই তা অটুট থাক। এই প্রসঙ্গে তিনি টেনে আনেন কাশ্মীরের 4G কানেকশন সহ অন্যান্য মানবাধিকারের প্রসঙ্গ। চীনের কমিউনিজম নেপথ্যে হিটলারের ন্যাশনাল সোশ্যালিজম। নিজেদের দেশের নাগরিকদের স্বাধীনতা খর্ব এবং মতবিরোধ বাড়িয়ে তুলেছে চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি। এমনকি চীনের নাগরিকদের কথা বলার স্বাধীনতা এবং প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এসব ব্যাপারে সে দেশের নাগরিকদের অন্ধকারে রেখেছে। ভারতীয় গণমাধ্যম জি নিউজ মনীষ শুক্লার একটি লেখা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সিসিপির সঙ্গে সামান্য মতবিরোধের জেরেও কঠোর শাস্তি পেতে হয় চীনের নাগরিকদের। সম্প্রতি নাগরিক সাংবাদিক ঝ্যাং জানকে এই ধরনের অভিযোগে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। কয়েক বছর আগেও চীনের বুদ্ধিজীবীরা সামান্য হলেও সরকারের সমালোচনা করতে পারতেন, কিন্তু বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টি কোনো বিরুদ্ধ মত সহ্য করছে না। একাডেমিক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে উদ্ভূত যে কোনো বিরুদ্ধ মত কঠোরভাবে দমন করা হচ্ছে। চীনের গণতন্ত্র বিরোধী অবস্থান শিকড় গেড়ে বসেছে হংকং, জিনজিয়াং, ইনার মঙ্গোলিয়া, তিব্বত ও ম্যাকাওতে। গত বছর হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর চীনের কমিউনিস্ট পার্টির থাবা পড়েছে। হংকংয়ের সাধারণ নাগরিকদের চরম বিরোধিতা উপেক্ষা করে দমনমূলক জাতীয় নিরাপত্তা আইন পাশ করে বেইজিং। হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভ থেকে শুরু করে সব ধরনের মতবিরোধ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে সেই কালো আইন। হংকংয়ের উপর চীনের কঠোর দমন নীতির সমর্থনে চীনের বুদ্ধিজীবীরা জার্মানির আইনবিদ কার্ল সিমটের লেখা ব্যবহার করছেন। জানা গেছে, কার্ল সিট অ্যাডলফ হিটলারের ক্রাউন জুরিস্ট হিসেবে পরিচিত। বিজেপির হিন্দুত্বর বিরুদ্ধে লড়ব। কংগ্রেস সহ অন্য বিরোধীরা তাকে বলেন বিজেপির বি টিম। রাজ্যে রাজ্যে গিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে, কিন্তু এআইএমআইএম প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসির তাতে ভ্রুক্ষেপ নেই। উল্টো তার দাবি, বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে লড়াইটা তিনিই করছেন, বাকি বিরোধীরা প্রাণ ভয়ে ভীত। একটা সময় হায়দ্রাবাদের মতো শহরের একটা সামান্য অংশের দল হিসেবে পরিচিত ছিল ওয়াইসির অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন। ধীরে ধীরে সেই হায়দ্রাবাদের দল অল্প অল্প করে হলেও দেশের বিভিন্ন প্রান্তে প্রভাব বিস্তার করা শুরু করেছে। মহারাষ্ট্র, বিহারের মতো রাজ্যে জনপ্রতিনিধি আছে মিমের। বাংলায় উত্তরপ্রদেশের মতো রাজ্যে তৈরি হয়েছে সংগঠন। এবার ওয়াইসি পা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী মোদীর নিজের রাজ্য গুজরাটে। কিছুদিন বাদেই সেখানে স্থানীয় নির্বাচন। তার ঠিক আগে গুজরাটে জনসভায় গিয়ে মূলত কংগ্রেসকে আক্রমণ করলেন মিম প্রধান। তার অভিযোগ, বিরোধী হিসেবে দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস, প্রাণ ভয়ে ভীত হাত শিবির। হায়দ্রাবাদের সাংসদ বলছেন, লোকে বলে এআইএমআইএম নাকি রাজনৈতিক ষড়যন্ত্রকারী। আমি বলছি, যারা এই কথা বলছে তারাই ষড়যন্ত্রকারী। ওরা হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে হিন্দু জাতীয়তাবাদ দিয়েই লড়াই করতে চায়। ওয়াইসির দাবি, হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করার একমাত্র অস্ত্র হলো সংবিধান। বিজেপির এই হিন্দুত্বের বিরুদ্ধে আমরা লড়ব সংবিধানকে হাতিয়ার করে। এআইএমআইএম প্রধানের সাফ কথা, কংগ্রেস সহ অন্য বিরোধীরা যদি শক্তিশালী হতো তাহলে তার দলকে ভোটে লড়তেই হতো না। ওয়াইসির কথায়, ওরা মোদি এবং আরএসএস কে ভয় পায়, কারণ ওরা মৃত্যুকে ভয় পায়। এআইএমআইএম কর্মীরা শুধু আল্লাহকে ভয় পায়, কোনো মানুষকে নয়। আমেরিকার সঙ্গে আলোচনা অর্থহীন, তারা সবসময় ইসরায়েলের পক্ষে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই, তাদের সঙ্গে আলোচনার মানে হয় না। লেবাননের নূর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। হিজবুল্লাহর উপমহাসচিব আরও বলেছেন, হিজবুল্লাহর কাছে একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তা হলো এই অঞ্চলে দখলদার ইসরায়েলের অস্তিত্ব ও এর হুমকি। লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকার সঙ্গে যে কোনো আলোচনায় ওয়াশিংটন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কাজ করে এবং তাদের পক্ষ নেয়। শেখ নাঈম কাসেম বলেন, ইহুদিবাদীরা সবসময় আক্রমণাত্মক, কিন্তু প্রতিরোধ সংগ্রামীরা ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করে চলেছে এবং ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।
হিজবুল্লাহ প্রথম থেকেই কোনো ধরনের সময়ক্ষেপণ না করে লেবাননে সবার অংশগ্রহণে একটি সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন। চীনের হুমকিতে তাইওয়ানের দূতাবাস খোলার অনুমতি বাতিল করল গায়ানা। চীনের হুমকির কয়েক ঘন্টার মাথায় তাইওয়ানকে দেওয়া দূতাবাস খোলা অনুমতি বাতিল করল দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। বৃহস্পতিবারের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তাইপে। বৃহস্পতিবার তাইওয়ান কর্তৃপক্ষ জানায় গায়ানা তার দূতাবাস খোলার জন্য গত মাসে চুক্তি করেছে। 11 ফেব্রুয়ারি এই কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল। এর পরপরই সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, বেইজিং আশা করছে তাইওয়ানের সঙ্গে কোনো দাপ্তরিক সম্পর্কে জড়াবে না গায়ানা। তিনি বলেছেন, গায়ানা কর্তৃপক্ষ এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে এবং ভুল সংশোধন করবে বলে বেইজিং প্রত্যাশা করছে। চীনের এই মন্তব্যের কয়েক ঘন্টার মাথায় গায়ানা কর্তৃপক্ষ জানায় তারা আগের সিদ্ধান্ত অর্থাৎ তাইওয়ানকে দূতাবাস খোলার অনুমতি দেওয়া থেকে সরে এসেছে। এক বিবৃতিতে গায়ানা কর্তৃপক্ষ বলেছে, সরকার তাইওয়ানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি এবং স্বাক্ষরিত চুক্তির কারণে ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়ার পর এই চুক্তি বাতিল করা হয়েছে। এদিকে গায়ানার এই সিদ্ধান্তের জন্য চীনের হুমকিকে দায়ী করেছে তাইওয়ান। দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, চীনের চাপের কারণে গায়ানা একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আমরা চীন সরকারের প্রতি অত্যন্ত অসন্তোষ ও নিন্দা জ্ঞাপন করছি যে তারা আবারও আন্তর্জাতিক অঙ্গনে ও আন্তর্জাতিক সম্পর্কে তাইওয়ানের জড়ানোয় হুমকি ও চাপ প্রয়োগ করছে। প্রসঙ্গত 1949 সাল থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে। চীন মনে করে তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। তবে তাইওয়ান আনুষ্ঠানিক ঘোষণা দিলেও নিজেদের স্বাধীন দেশ বলেই মনে করে। বেইজিং সাফ জানিয়েছে, তাইওয়ান কোনো সময় স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তি প্রয়োগ করা হবে। ভারতকে বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতকে বদনাম করতে এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি রোববার পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে দিদি সম্বোধন করে বলেন, আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে, কিন্তু এই নিয়ে দিদির মুখ থেকে একটি কথাও বেরোয় না। দেশ সব ধরনের ষড়যন্ত্রের কড়া জবাব দেবে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতাদি। মানুষ ওর কথায় বিশ্বাস করেছিলেন, কিন্তু 10 বছরে নির্মমতা ছাড়া কিছুই পাননি বাংলার মানুষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন দ্রুত গতিতে করার জন্য এখানেও ডাবল ইঞ্জিনের সরকার প্রয়োজন। দুর্নীতি ও তেলবাজি দূর হবে যখন এখানে আসল পরিবর্তন আসবে, যখন এখানে বিজেপি সরকার গঠন হবে। রাজ্যে তৃণমূল নেতৃত্বাধীন ক্ষমতাসীন মা মাটি মানুষ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় দরিদ্র মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। যারা মাটি মা মানুষের কথা বলেন, আজ ভারত মাতার জন্য কোনো আবেগ নেই তাদের। মোদী বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প অতি দ্রুত বাংলায় কার্যকর হবে। দেশের অন্যান্য কৃষকদের মতো সমস্ত সুযোগ সুবিধা পাবেন বাংলার কৃষকরা। এখনকার সরকার বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছে না। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষের কল্যাণ আটকে দিচ্ছে যারা, তাদের উদ্দেশ্য সকলের কাছেই স্পষ্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।